ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্বে আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর প্রতিবেশী ভারতের সঙ্গে শুরু হয় সম্পর্কের নতুন মেরুকরণ। এই অবস্থায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে তৈরি হয় নতুন শঙ্কা। ভারতের ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানালেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দেশের চাহিদা মেটানোর পর বিদেশে ইলিশ রপ্তানির কথা চিন্তা করা হবে। সাধারণত পূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে ওপারের বাঙালিরা। আগে ইলিশ সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদনের সংকট দেখা দেওয়ায় 2012 সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এরপর 2019 সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজায় আবারও ইলিশ রপ্তানির সুযোগ দেয় আওয়ামী লীগ সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমে ভারতকে ইলিশ দেওয়ার পক্ষে ছিল না, তবে 1.5 মাসের মাথায় বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। শর্ত দেওয়া হয়েছে, আগামী 13 অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রপ্তানি। এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10, যা বাংলাদেশি মুদ্রায় 1180 টাকা। পূজার আগে ইলিশ পেয়ে খুশি ভারতীয়রা। দুই দেশের সৌহার্দ্য, সম্প্রীতি ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইলিশ রপ্তানির সুযোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।